এলসি আমাদের দরকার নাই, এই দেশের পেঁয়াজে আমাদের দেশ চলবে। এলসি একবার বন্ধ করতে হবে, না হলে চাষি একবার মরে গেছে। সার ডবল দামে কিনা লাগে, যে সার 1100 টাকা, সে সার 2200 টাকা। দাবি রাখতেছেন সরকারের কাছে? প্রয়োজন নাই। এলসির প্রয়োজন, এই বাজারে আমাদের অনেক টাকা লস। লস যাচ্ছে। এলসি আসাতে আমাদের অনেক ক্ষতি হয়েছে। এমন যে ক্ষতি যে কীটনাশক যে বিষের যে দাম, সে বিষের দামে তো আমার যে মূল্য যে ওটা পাচ্ছি না। দেশের বাজারে গতকাল রাত থেকে এখন পর্যন্ত প্রচুর পরিমাণে এলসি পেঁয়াজের আমদানি থাকায় কৃষক দাম পাচ্ছেন এবং কৃষকের দাবি এলসি বন্ধ হলে ন্যায্য দাম পাওয়ার সম্ভাবনা রয়েছে। কৃষক এখন যে দাম মিলছে কৃষকের মুড়ি কাটার এই ভরা মৌসুমে, এই দাম নাকি কৃষকের ন্যায্য নয়, আরও কিছুটা লাগবে কৃষকের দাম। এবং সার বিষ কীটনাশকের বাজার অতিরিক্ত থাকায় তাই কৃষকরাও ঠিক অতিরিক্ত পেঁয়াজের দামে মুনাফা করছেন এবং সে মুনাফার আশায় কিন্তু মার্কেটে পেঁয়াজ নিয়ে আসার পরেও কিন্তু এখন ভোগান্তির শেষ নেই কৃষকের এবং দাম কিন্তু মিলছে না এখনও ন্যায্য দাম। সব মিলিয়ে আরও কিছু তথ্য জানার চেষ্টা করবো এবং এখানকার যে সকল কৃষকরা রয়েছেন আমরা কিন্তু দেখতে পাচ্ছেন যে কৃষকরা কিন্তু বসে আছেন এবং আমরা সরাসরি আসলে যুক্ত হচ্ছি কৃষকের সঙ্গে। কিন্তু আজকে অনেক কৃষক কিন্তু দেশের বাজারে এসেছেন এবং সরাসরি যুক্ত হচ্ছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো। আপনি কোন জায়গা থেকে আসছেন? কুষ্টিয়া জেলা খলিশাগন্ডি গ্রাম। আর আপনি কোথা থেকে আসছেন? কুষ্টিয়া জেলা বড়বাড়িয়া গ্রাম। কাকা আপনি কোথা থেকে আসছেন? আমি কুষ্টিয়া জেলা বড়বাড়িয়া গ্রাম আমিন বাজারে থেকে। আপনি কি কুষ্টিয়া? জি জি, আপনিও কুষ্টিয়া? কুষ্টিয়া মিরপুর থানা। আপনারা কি কুষ্টিয়া থেকে আসছেন? পেঁয়াজের কি ন্যায্য দাম পাচ্ছেন? না, ন্যায্য দাম পাচ্ছি না আমরা। আচ্ছা, কত টাকা হলে আপনারা ন্যায্য দাম পাবেন একটু জানাবেন। আমরা ন্যায্য দাম 80 টাকা 90 টাকা পাইলে ভালো হবে আমাদের। ভালো হবে। জি। আমরা একটু জানতে চাই আপনাদের সার বিষ কীটনাশকের বাজারে কি হয়েছে হঠাৎ? সবকিছু ডবল দাম আমাদের কাছে। সবকিছু? সবকিছু। আপনি এক বস্তা সার কত কিনেছেন? এক বস্তা সার আমাদের কিনা লাগছে এখন হলো ঢ্যাপ কিনা হয়েছে 2400 টাকা। 2400 টাকা। এটা কি সার? ঢ্যাপ। ঢেপ। বাংলাদেশ। আপনি কত দিয়ে কিনেছেন? সত্য কথা বলেন। সত্য কথা বলছি যে 1100 টাকা সার এখন কিন্তু 2200-2400 টাকা কিনা লাগছে। আপনি মনে হয় সকাল সকালে শ্যামবাজার আসছেন না? সারা রাতে মনে হয় ঘুমান না, আর ঘুমাচ্ছিলেন, পেঁয়াজ নিয়ে আসছেন। জি জি, পেঁয়াজ নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা, কৃষকের তো কষ্টের শেষ নেই। ভাই আপনি আমরা পেঁয়াজ নিয়ে আসছি, কত বস্তা নিয়ে আসছেন? নিয়েছিলাম 20 বস্তা। সবাই মিলে আনুমানিক কয় গাড়ি আনছেন? সবাই মিলে বলেন। কত বস্তা? 300 বস্তা। এই সকল কৃষক মিলিয়ে 300 বস্তা। আর কোন গাড়ি নিয়ে আসছেন? আলমাসে। মেসাস নিউ আলমাস ট্রেডার্সে। জি। মেসাসে নিউ আলমাস ট্রেডার্সে পেঁয়াজ বিক্রি চলছে তো? বিক্রি চলছে। পেঁয়াজ তো শেষ পর্যায়ে আমি দেখতে পাচ্ছি, শুল্ক কিছু আছে মনে হচ্ছে। পেঁয়াজ 300 বস্তা থাকতো তো পুরো ঘরে ভর্তি থাকতো। হ্যাঁ, কিছু বিক্রি হয়েছে 50 টাকা 52 টাকা বিক্রি হয়েছে। 50-52 টাকা বিক্রি হয়েছে জি। পেঁয়াজের দাম। জি। আচ্ছা আচ্ছা, মানে হচ্ছে এটা হচ্ছে মুড়ি কাটা পেঁয়াজ। মুড়ি কাটা পেঁয়াজ। আপনার যে সুপসাগর পেঁয়াজ যে ফলাইছেন ইন্ডিয়ান নাসিক এলসি বা যে বিজেনে, সেগুলো আসলে কেমন বিক্রি চলছে? ওইটা চলছে আপনার 60 টাকা 55 টাকা, কিন্তু এখন আমাদের এটা ওঠেনি এখনো। কত বিঘা পেঁয়াজ আবাদ করেছেন জমিতে? আমরা 15 বিঘা আবাদ করেছি। 15 বিঘা না? জি। আপনি কত বিঘা আবাদ করেছেন? 4 থেকে 5। আর ভাই আপনি? আমার 3 বিঘা আছে। 3 বিঘা আছে। কাকা আপনি কয় বিঘা আছে? আমারও 3 বিঘা জমি আছে। আপনার কয় বিঘা আছে? মাত্র 12 কাটা। 12 কাটা, মানে 1 বিঘার চেয়ে একটু কম আছে। আচ্ছা, মানে আপনার একটু অর্থ একটু কম আছে তাই না? সেই কারণে যার যেমন অর্থ সে তেমনই তো ফলন ফলাবে তাই না? সরকার থেকে কোনো সুবিধা পাচ্ছেন আপনারা? সুবিধা পাচ্ছি না। এই মুহূর্তে আপনারা সরকারের কাছে কি বার্তা রাখতে চান, কি আবেদন করতে চান? আমাদের দাম দরকার, এলসি যেন না আসে। আপনি সরকারের কাছে কি আবেদন করতে চান? আদালত এসি না আসলে আমাদের বেশি পেঁয়াজ হবে, চাহিদা হোক। আচ্ছা, আপনি কি আবেদন রাখতে চান? এলসি একবার বন্ধ করতে হবে, না হলে চাষি একবার মরে গেছে, এমনি মরে যাচ্ছে। আচ্ছা ভাই, আপনি কি আবেদন রাখতে একই চান? অবস্থা, যেহেতু সার ডবল দামে কিনা লাগে, যে সার 1100 টাকা, সে সার 2200 টাকা। সব দাম বেশি, কিন্তু আমরা ফসলের দাম যে কষ্ট করছি, কষ্ট ন্যায্য মূল্য পাচ্ছি না। আচ্ছা, আপনি কি দাবি রাখতেছেন সরকারের কাছে? প্রয়োজন নাই। এলসির প্রয়োজন নেই। আচ্ছা, আর আপনি? এলসি আমাদের দরকার নাই, এই দেশের পেঁয়াজে আমাদের দেশ চলবে। আচ্ছা, এই যে এলসি এখন যে আসছে, কি পরিমাণে ক্ষতি হচ্ছে ভাই একটু জানাবেন। অনেক ক্ষতি হচ্ছে, অনেক ক্ষতি। এই কিছুদিন আগেও 80-90 টাকা বাজার গেছে, এখন 40-50-55 বিক্রি হচ্ছে আজকে। এই বাজারে আমাদের অনেক টাকা লস। লস যাচ্ছে? জি, মানে এই বাজারে আপনাদের অনেক টাকা লস যাচ্ছে। লস যাচ্ছে। আচ্ছা ভাই, আপনার কতটুকু ক্ষতি হইলো এলসি আসাতে? এলসি আসাতে আমাদের অনেক ক্ষতি হয়েছে। এমন যে ক্ষতি যে কীটনাশক যে বিষের যে দাম, সে বিষের দামে তো আমার যে মূল্য যে ওটা পাচ্ছি না।
যেটা মূল্য হচ্ছে যে আমাদের 70-80 টাকা বাজার হতো, তাহলে আমরা মূল্যটা পাতাম, অল্প কিছুটা লাভ হতো। লাভ হইতো। তো এটা আমাদের লস ছাড়া তো লাভ হবে না। আচ্ছা, একটা সত্য কথা বলবেন, এই মেসাজ নিউ আর মার্সিডিজ আমিও মাঝে মধ্যে আসি, কৃষকদেরকে পাই। মেসাজ আল মার্সিডিজ আসছে। আচ্ছা, এই যে আমি আসি কৃষকদের সাথে কথা বলি, ব্যবসায়ীদের সাথে কথা বলি, আপনাদের টাকাটুকু সব ঠিক মতো ক্লিয়ার দেয় তো? হ্যাঁ, আমাদের টাকা মানে ঠিক মতো ক্লিয়ার দেয়। মানে আপনাদের পরে যারা পেঁয়াজ নিয়ে আসতে চায় দিতে পারবে তো? হ্যাঁ, পারবে। পারবে? হ্যাঁ। মানে ন্যায্য দামে বিক্রি করতে দিতে পারবে তো? ন্যায্য দাম তো সরকার দিয়ে ইম্পোর্ট নেয়, তাহলে তো আমরা ন্যায্য দাম পাবে না কেউ। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তার মানে সরকার এলসি বন্ধ করতে হবে। এলসি বন্ধ করতে হবে। এলসি বন্ধ করলে আপনি ন্যায্য দাম পাবেন। হ্যাঁ, এলসি বন্ধ করলে আমরা ন্যায্য দাম পাবো। তারপরে যদি 60-65-70 টাকা বাজার না থাকে, তাহলে আমরা ন্যায্য দাম পাচ্ছি না তো। মানে খুবই কষ্ট হয়ে যাচ্ছে আমাদের চাষিদের। বুঝতে পারছি। সার যে কীটনাশক বিষের দাম, এই দাম হিসাবে আমাদের মেলা ক্ষতি হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মেলা ক্ষতি হয়ে যাচ্ছে না? জি। আচ্ছা, আমরা তো আজকে অনেকজন কৃষক দেখতে পাচ্ছি, ব্যবসায়ীকেও দেখতে পাচ্ছি, ব্যবসায়ীকেও আছেন, প্রিয় দর্শক, এই যে দাঁড়িয়ে আছেন। এবং এই আল মার্সিডিজের যে ব্যবসায়িক, আমরা কৃষকের সাথে একটু কথা বলেছি, সবাই একটু কৃষকদেরকে একটু দেখা। এদিকে কৃষক রয়েছেন, এখানে 4 জন, এদিকে কৃষক রয়েছেন, এরপরে সব মিলে কৃষক আরও ছিল, চলে গেছে। কিন্তু এই ভরা মৌসুমে আসলে কৃষকদের ন্যায্য দামটা আসলে কি পরিমাণ থাকা উচিত, আমরা আরেকবার জানবো ব্যবসায়ীদের কাছ থেকে, এই আল মার্সিডিজ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এই আল মার্সিডিজ কি আপনাদের? আমি আর আলমাস্টারের মালিক। আচ্ছা আচ্ছা, আপনাদের এই আল মার্সিডিজ যে পেঁয়াজ যে কৃষকরা নিয়ে আসছে, আসলে যে কতটুকু পরিমাণ আসলে ন্যায্য দাম পাওয়ার কথা ছিল, কতটুকু পাচ্ছে একটু জানাবেন। অত্যন্ত দুঃখের বিষয় বলতে হয় যে আমাদের চাষি ভাইরা গত বছর মানে 1 বিঘা পেঁয়াজে মিনিমাম 1.5 থেকে 2 লাখ টাকার লস হয়েছে। এই বছরও একটা লাভের আশা করছিল, কিন্তু ইন দিস টাইম আমাদের যে তত্ত্বাবধায়ক সরকার, কিছু অসাধু কর্মচারী আছে, এরা অর্থের বিনিময়ে ঘুষের মাধ্যমে আইপি দিয়া এই ইন্ডিয়ান পেঁয়াজটা আমদানি করছে। এই যে একটা মানে অস্বাভাবিক একটা বিপদ আমাদের কৃষক ভাইদের উপর চাপিয়ে দিয়েছে, এই জন্য আমরাও মানে লজ্জিত। আর কৃষক ভাইরা তো এই বছর যদি লস খায়, তাহলে আগামীতে এই কৃষিকাজ আর করবে না, আর পেঁয়াজের চাষ করবে না। তখন বাংলাদেশের মানুষ ওই ভারতের দিকে চায়ালে বয়ে থাকবে। আর ভারতকে আমরা মুখে মুখে বলি ভারত আমাদের শত্রু, কিন্তু আমরা দেখতেছি বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার, সে তো ভারতের এক প্রকৃত বন্ধু। সে ভারতের স্বার্থ চাইতেছে, আমাদের চাষি ভাইদের স্বার্থ চাইতেছে না। এই মুহূর্তে আমাদের চাষি ভাইদেরকে বাঁচাতে হলে, এদেরকে উৎসাহিত করতে হলে, আগামীতে যদি পেঁয়াজের চাষ করতে হয়, তাহলে এদেরকে মিনিমাম 60 থেকে 70 টাকা বাজার মানে পাইতেই হবে। না পাইলে এরা এই বছরও অনেক টাকা লস খাবে। এই বছরও অনেক টাকা লস খাবে না? জি জি জি। আমরা একটু জানতে চাই, তাহলে সরকারের কি করা উচিত এই মুহূর্তে? সরকার এই মুহূর্তে অতি বিলম্বে মানে অপেক্ষা না করে, নট এ মুভমেন্ট, সিঙ্গেল মুভমেন্ট, এই মুহূর্তে এলসিপিএস বন্ধ করা হোক। আচ্ছা, এটা আমাদের দরকার। কিছু এক শ্রেণীর ব্যবসায়ী আছে, কিছু দালাল শ্রেণীর ব্যবসায়ী আছে, এরা বলে যে এলসিপিএস পাশাপাশি দরকার আছে, কিন্তু এলসিপিএস আসলে আমাদের চাষি ভাইরা বাঁচবে না, আর চাষি না বাঁচলে দেশ বাঁচবে না। যারা খাবার উৎপাদন করে, তারা যদি খাবার উৎপাদন করে যদি মুনাফা অর্জন করতে না পারে, তাহলে তারা চাষবাস করবে না। ঢাকার মানুষ, ঢাকাকে নবাবজাদারা না খেয়ে মরবো। আচ্ছা, চাষিদের অপেক্ষায় থাকতে হইব। একটু জানতে চাই আপনার কাছ থেকে, আসলে আজকের এই চাষিদের, আমাদের কৃষক ভাইদের, এই বাংলার কৃষকের যে নতুন পেঁয়াজ ফলাইছে, এই পেঁয়াজ আজকে কত মূল্য তালিকা ছিল একটু জানাবেন। আজকে এই পেঁয়াজ আমরা ওনাদেরকে যে মনে করেন যে আহ্বান করছি, পেঁয়াজের বাজার ছিল 70, 72, 73, কিন্তু আজকে হঠাৎ করে বাজার মনে করেন যে 50 থেকে 55 টাকা, 60 টাকা, 55-56 টাকা হয়ে গেছে। আচ্ছা, এই যে 10-15 টাকা যে ব্যবধান হয়েছে, আমরাও মনে করেন যে চাষি ভাইদের মুখের দিকে তাকাতে পারছি না, কারণ এদেরকে আমরা হোপ দিচ্ছি একটা, আশা দিচ্ছি একটা, আর এখানে বিক্রি করতেছি আরেক দামে। আমরাও তাদের কাছে একটু প্রতারকের মতো মনে হইতেছে। এই যে একটা মানে যে ভোগান্তি, সরকারের এই যে মানে অস্বাভাবিক একটা সিদ্ধান্ত নেওয়ার কারণে আমাদের চাষি ভাইরা মনে করেন ক্ষতির দিকে পড়ছে। এখন যদি সরকার চাষি ভাইদেরকে বাঁচাতে চায়, সমস্ত মানে যারা ভোক্তা এবং যারা চাষি, যদি 70 থেকে 60 টাকা, 60 থেকে 70 বা 80 টাকাও যদি বাজার থাকে, এটা একটা মিনিমাম বাজার। এই বাজারে কারো কোনো ক্ষতি হবে না, বরং চাষি ভাইরা মোটামুটি তাদের চালান পেয়ে তারা ভবিষ্যতে তারা পেঁয়াজ চাষ করবে। আমি আপনার মাধ্যমে সরকারকে উদত্ত আহ্বান জানাচ্ছি, অতি বিলম্বে অপেক্ষা না করে, কোনো একটা সেকেন্ড অপেক্ষা না করে আইপি বন্ধ করা হোক। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু জানতে চাই আজকের ঈশ্বরদের পেঁয়াজটা কত বিক্রি ছিল? ঈশ্বরদের পেঁয়াজ ওই সব পেঁয়াজই, কোনো বাজার নাই আজকে। ওই ঈশ্বরদের পেঁয়াজ কোন
তারপর রাজবাড়ি পেঁয়াজ কেমন, কুষ্টিয়া পেঁয়াজ ধরে একই বাজার। কত কত যাচ্ছে এই কিলো? 50 থেকে উপরে 55-56। আচ্ছা আচ্ছা। আর বর্তমানে 50 টাকা বিক্রি হইতেছে। আর হচ্ছে যে এই দেশের বাজারে রসুনের কি অবস্থা জানাবেন? রসুনের বাজারও কম, দেশি রসুনের বাজার কম। দেশি রসুন 55-56-60 টাকা আচ্ছা, বিক্রি চলছে। বিক্রি চলছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকে সর্বশেষ ভাত তালিকা প্রিয় দর্শক, ঢাকা থেকে।